ধীরে ধীরে বিভিন্ন ওয়ার্ড থেকে মন্ডল থেকে যারা এসেছেন ফিরে যান। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদেরকে অর্ডার দিয়েছিলেন রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত বেলা 12টা থেকে 3টের মধ্যে কর্মসূচি শেষ করতে। দোকান কাটা মমতা ব্যানার্জি যিনি আমার কাছে হেরেছেন, তিনি কলকাতা পুলিশকে দিয়ে লয়ারের মাধ্যমে অবজেকশন করেছিলেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন রিজেক্ট করে দেয়, তাই আজকের এই কর্মসূচি সফল হলো। 3টে বাজে 2-3 মিনিট বাকি আছে, আমি 5 মিনিট বাকি আছে, এখানেই শেষ করছি। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায়ের সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। আমরা জানি, আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি, পশু হসপিটাল, তার 1 কাঠ 250 কাঠা তো দূরের কথা, 1 ছটাক জমিও আমরা বেচতে দেব না। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর, হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে ধর্ণা ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন, রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতি